নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এক সাধক ধ্যান কেন করে জানেন? আসলে সাধক নিজের হাতে নিজেকে গড়ে তুলতে চায়। সকালে সূর্যের ধ্যান ও সন্ধেবেলায় চন্দ্রমার শীতলতার ধ্যান সাধকের মুখমণ্ডলকে সৌন্দর্যযুক্ত বানিয়ে তোলে। সে আত্মবল লাভ করে ও শান্তি এবং আনন্দ অনুভব করে। এক সাধক ধ্যানে নিজেকে বারবার কত রূপে যে দেখে, সে এক ধ্যানী সাধক খুব ভালো করেই বলতে পারে। কখনো হাসি ভাব, কখনো চিন্তাযুক্ত, আবার কখনো শান্ত চিত্ত ভাব। কিন্তু নিজের এই মুখ দর্শনের সাথে সাথে সে অন্যান্য অনেক চেনা অচেনা চেহারাও দেখতে পায়, যার মধ্যে অচেনা ও বিকৃত মুখমণ্ডল বেশি থাকে। মুখগুলো আঁকা বাঁকা হয়ে থাকে, ধ্যানে বন্ধ চোখে ভেসে উঠে, আবার কার্টুনের মতো গোল গোল ঘুরে মিলিয়েও যায় এই সব মুখমণ্ডলের বিকৃত চেহারা। যখন বারংবার এই ধরনের মুখাকৃতি সাধক নিজের ধ্যানে দেখে, তো সে ঘাবড়েও যায়। সাধক নিজের ভেতরেই নিজেকে এক অদৃশ্য রূপে অনেক সময় দেখতে পায়। এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। মন যদি অস্থির হয়ে পড়ে, তো ধ্যান থেকে উঠে পড়ারও দরকার নেই, বরং মনে মনে এই মন্ত্রটি হালকা হালকা করে কয়েকবার জপ করে নিতে হয়, যাতে ভয় ভীতি কেটে গিয়ে নিজেকে চিনবার আসল তত্ত্বের জ্ঞান হয়ে যায়। ছোট্ট মন্ত্রটি হচ্ছে অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্ম, অহম জীবঃ। অর্থাৎ আমি নিজেই ব্রহ্ম আর আমি প্রাণরূপী জীব। এসব হচ্ছে ধ্যানে বসে অদৃশ্য জগতের দৃশ্যকে দেখা ও নিজেকে জানবার চেষ্টা করার এক বিধা। যত পর্যন্ত এক ধ্যানী সাধক নিজের যোগ্যতাকে না বুঝবে, সে অন্যকে পথ দেখাবে কি করে? আজ সে সামান্য একটু ধ্যান করছে, বলা যায় না বা জানা যায় না ভবিষ্যতে সে কি হতে পারে। কেননা ধ্যান হচ্ছে এক এমন ছোট্ট একটি রহস্যময় বীজ, যে পরে বড় হয়ে এক বিরাট বটগাছের মতন রূপ নিতে পারে। তাই ধ্যান করতে করতে যখন মূলাধার চক্র সক্রিয় হয়ে উঠে, তখন দেহে এক গরম ভাবের আভাস পেয়ে সাধক ভাবে এসব কেন হচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে না তো? আসলে মূলাধার চক্রের রং হচ্ছে লাল ও প্রকৃতি হচ্ছে তাপযুক্ত। তাই যখন মূলাধার চক্র কাজ করা আরম্ভ করে, তো সাধকের দেহের ভেতরের এক গুপ্ত মন্ত্র নিজে থেকেই চলা আরম্ভ হয়ে যায়। এই মন্ত্র গুপ্ত রূপে কাজ করতে থাকে। বীজ মন্ত্র, এই মন্ত্রটির প্রকৃতিও গরম হয়। এখানে ধ্যানী সাধককে বোঝা দরকার কি এবার তার দেহে কিছু পরিবর্তন হতে চলেছে। আমরা সবাই জানি যে যত পর্যন্ত সূর্যের তাপ না পাবে, তো কোনো গাছের সৃষ্টি হবে না, কোনো জীবজন্তু প্রাণের সৃষ্টি হবে না। সেমনি যত পর্যন্ত রান্নাতে অগ্নিযুক্ত হবে না, তত পর্যন্ত রান্নাও হবে না। বলার মানে এই যে তাপের কত প্রয়োজন, সে অগ্নি হোক, সে রোদ হোক, সে সূর্য হোক, কিন্তু তাপ প্রতি মুহূর্তেই বডিতে দরকার। প্রত্যেক জিনিসের উন্নতির জন্য দরকার। শরীরে যে রক্ত বহে যাচ্ছে, তাতেও কিন্তু তাপের প্রয়োজন হয়। সাধারণ ভাষায় আমরা তাকে এনার্জি বলি। অবশ্য এনার্জি তো অনেকগুলো রূপ আছে। তো যাই হোক, এখানে ধ্যানী সাধককে বোঝা দরকার কি এবার তার দেহে কিছু পরিবর্তন হতে চলেছে। সত্যি বন্ধুরা, আমি যেভাবে আপনাদের বুঝাচ্ছি, আশা করব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কারণ এত সহজ আর সরল ভাবে বা বিস্তৃত ভাবে আর আর এই সব পয়েন্টগুলোকে নিয়ে নর্মালি কেউ বোঝায় না। তাই মূলাধার চক্রের প্রকৃতি ও কুণ্ডলিনী অ্যাওয়েকনিং কে নিয়ে অনেক সময় সাধক দ্বন্দ্বে পড়ে যায়। গুরুর প্রয়োজন সেই জন্যে অতি আবশ্যক। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে, সে কোনো রকমেরই সাধনা হোক না কেন, আমি গুরুর কথা বলে থাকি। কেননা বিনা গুরুর সাহায্যে
এই সব কাজগুলো হওয়া বড় মুশকিল। হ্যাঁ, আমি যে বীজ মন্ত্র এর কথা জানাচ্ছিলাম, যারা পুরনো সাধক বা যোগ্য গুরুর সান্নিধ্যে ধ্যান সাধনা করেন, তারা এই বীজ মন্ত্রের ধ্বনি অনেক আস্তে আস্তে, প্রায় গুপ্ত রূপে চুপচাপ শুনতেও পান, বিশেষ করে ঘুমের ঘোরে বা ব্রহ্ম মুহূর্তে। আর তারপর তার ঘুম ভেঙে যায়। আসলে এই ধ্বনিটি কোথা থেকে হচ্ছে এই জানতে গিয়ে অনেক সময় সাধক পুরো ঘরের রুমগুলো চেক করেও নেয়। কেননা অনেক সময় গুরু যদি না জানিয়ে থাকেন, তো তার মনে হয় বোধহয় এই ধ্বনির গুঞ্জন বাইরে কোথায় হচ্ছে। কিন্তু যখন প্রতিদিন অনবরত এই ধ্বনি গুঞ্জারিত হতে থাকে, বা গুরু যদি বলে দিয়ে থাকেন যে এরকম হবে, তো তখন সঠিক বুঝে যায় সে সাধক যে এই ধ্বনি হচ্ছে তার দেহের মূলাধার চক্রে, অর্থাৎ আন্তরিক গুঞ্জন। সাধকের দেহের রং যেরকমই হোক না কেন, অর্থাৎ সে ফর্সা হোক বা গেরুয়া রঙের হোক বা শ্যামবর্ণ হোক বা কালো রঙের হোক, যাই হোক না কেন, কিন্তু প্রায় দেখা গিয়েছে যে ধ্যানের সাধক নিজেকে সর্বদা উজ্জ্বল রঙের দেখতে পায়। এই সময় সাধক কিছু আলোও দেখতে পায়। মনে হয় কোনো জ্যোতিপুঞ্জ আজ্ঞাচক্র থেকে আস্তে আস্তে করে দেহের ভেতরে প্রবেশ করে পুরো অঙ্গে প্রত্যঙ্গে মিলিয়ে যাচ্ছে, সম্মিলিত হয়ে যাচ্ছে। পুরো দেহে যেন সেই প্রকাশটা ছড়িয়ে ছিটিয়ে মিলিয়ে যাচ্ছে। এই সময় মনে হয় তার সেই পুরনো দেহ নেই, সবকিছু যেন বদলে নতুন নতুন মনে হচ্ছে। আমি এখানে যাও বলছি, এগুলো ধ্যানের অনুভবের কথা বলছি। এগুলো কিন্তু গুপ্ত রূপে প্রায় দক্ষ সাধকদের সাথে হয়ে থাকে। মনে হয় তখন যে দেহের তাপে পুরনো দেহ ভস্ম হয়ে নতুন চেতনা ও লাবণ্য সহ দেহের নতুন সংস্কার হয়ে যাচ্ছে, যেটাকে বাইরের দিকে থেকে হয়তো ততটা বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে কাজ চলতে থাকে। তো সেই যে কাজ হতে থাকে তাকে সংস্কার বলা হয়। তো এই সময় ঠিক যখন এইরকম ভাব উৎপন্ন হয়, তখন সাধকের আরো ভালো ও বিস্তৃতভাবে চক্রে পরিবর্তন হয়ে উঠুক, তাই শিষ্যকে গুরু টেস্ট করবার কিছু মন্ত্র ও জপ করতে দিয়ে থাকেন। এখানে আমি একটি মন্ত্রের কথা বলছি। ওম রম মম সকল দেহ দেহ স্বাহা, অর্থাৎ আমার সম্পূর্ণ পুরনো দেহ আন্তরিকভাবে সূক্ষ্মভাবে জ্বলে সাহা হয়ে যাক, এবং নতুন জাগৃতি নিয়ে আমি যেন, অর্থাৎ সাধক যেন পরবর্তী চক্রের দিকে এগিয়ে যায়। সাধকের মধ্যে রংধ্বনি যেদিন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সাধক সবসময় তো বুঝতেই পারে যে তার ভেতরে একটা রকমের ধ্বনির গঞ্জন সে শুনতে পাচ্ছে, কিন্তু একটা এমনও পরিস্থিতি আসবে, একটা এমনও সময় আসবে যখন এই ধ্বনি আর সাধক শুনতে পাবে না। তখন বুঝতে হবে যে মা কুণ্ডলিনী মূলাধার চক্র থেকে সন্তুষ্ট হয়ে এবার আগামী চক্র, অর্থাৎ স্বাধিষ্ঠান চক্রে পাড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন। বন্ধুরা, আমি এখানে মূলাধার চক্রের কিছু গুপ্ত কথাগুলো আপনাদেরকে জানালাম, যে এক সিদ্ধ ধ্যানী সাধক এই সব ছোট ছোট জিনিসগুলোকে সে অনুভব করে, আর তারপরে তার আন্তরিক শরীরের ভেতরে কিভাবে পরিবর্তনগুলো হতে থাকে। আশা করব এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে। এবার যে প্রশ্নটি স্ক্রিনে দেখা যাচ্ছে, তার উত্তরে আমি বলবো, তুমি যেসব কথা বলেছো বেটা, এগুলো আহ, কোনো না কোনো কারণে হয়ে যায়। আমি ওটা আর খুলে বলবো না, কিন্তু এটা তুমি ভাবছো যে এটা তোমার প্রাকৃতিক রূপে হচ্ছে, কিন্তু না। আম, থাকে কিছু, থাকে কারণ তোমার হয়তো আধ্যাত্মিক আহ, বিষয়ের প্রতি রুচি দেখে কেউ হয়তো পছন্দ করে না এই জিনিসটা, যার ফলে এগুলো হয়ে যায়। কিন্তু আমি এটাও জানি যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা আছে, তো তার সমাধানও আছে। তুমি একটাই কাজ করবে, যে প্রত্যেক দিন নিজের মোবাইলে গায়ত্রী মন্ত্র আছে না, অনুরাধা পৌডওয়াল গিয়েছে, তো সেটা শুনবে। আর নিজে যদি বলতে পারো 11 বার, 21 বার, 24 বার, নিজেও মন্ত্রটিকে বলে নেবে, অর্থাৎ জপ করবে। আর নিজের
কপালে, গলায়, বুকে আর নাভিতে একটু না হলুদ গুঁড়ো নিয়ে লাগিয়ে নিবে। যেটা কপালে লাগাবে সেটা একটু লম্বাটে হওয়া দরকার, মানে উপরের দিকে তিলকটা হওয়া দরকার। কিন্তু যদি সেখানে তুমি না লাগাতে পারো তো ঠিক আছে, কিছু হবে না। অন্তত গলায় আর বুকে আর নাভিতে লাগিয়ে নেবে প্রতিদিন স্নানের পরে। আর সেটাও যদি না করতে পারো তো গায়ত্রী মন্ত্র যত পারো জপ করো আর যত পারো শোনো। কেননা গায়ত্রী মন্ত্র হচ্ছে সূর্য। আর তোমার মনে যেও যদি কিছু তোমার জন্য কিছু নেগেটিভ কিছু করেছে তো সেসব সরে যাবে। তোমার মন আবার প্রফুল্লিত হবে, তোমার আত্মবল বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। মনে যে এইসব নেগেটিভিটি গুলো আসছে ওগুলো সব সরে যাবে। কেন কি সূর্য হচ্ছে আগুন। সে মানুষ যখন সূর্যের পুজো করে তো মানুষের মধ্যে যাও নেগেটিভিটি থাকে সেগুলোকে সে পুড়িয়ে ছারখার করে দেয়। আর আবার তার মধ্যে এক সাত্ত্বিক আত্মবলের সঞ্চার শুরু হয়ে যায়। তো বেটা, এটাও যদি তুমি আমার কথা মেনে করো, দেখতে গেলে খুবই সহজ সরল মনে হচ্ছে, কেননা আমি সবসময় এরকমই উপায় বলি কিন্তু তাতেই কাজ হয়ে যায়। বেশি কঠিন কাজ আমি দেই না। এটা করো, তোমার জন্য খুব ভালো হবে। আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ বেটা। আরে বেটা, কি হয়েছে? বিবাহিত হলে যে তুমি সাধনা করতে পারবে না তা তো নয়, আরো ভালোভাবে করতে পারবে, কোনো বাধা নেই তাতে। কিন্তু প্রথমে তুমি তোমার বাড়ির বাস্তুকে ঠিক করে নাও। বাস্তুটা ঠিক না হওয়ার জন্য তোমাদের বাড়িতে রোগ শোক লেগেই আছে। আর তুমি যে জানিয়েছো তোমাকে লোকেরা ঠকায়, তার কারণ এই হচ্ছে তুমি অত্যধিক সরল। তোমার বাবা মাও সরল, তোমার স্ত্রীও সরল, যার ফলে যারা চালাক চতুর ধূর্ত লোকেরা ওরা তোমার ফায়দা নেন। বেটা, নিজেকে প্রোটেক্ট করে রাখতে হয়, নিজের ফ্যামিলি আছে যখন তাকেও প্রোটেকশন দিতে হয়। তো এখানে তুমি না বলা শেখো। তুমি কোনো সময় না বলতে পারো না, যে যখন যা বললো তো হ্যাঁ বলে দাও, মেনে যাও সব কথা, যার ফলে তোমাকে সবাইরা এইভাবে একটু ঠকিয়ে দেয়। তো এটা তো ঠিক নয়। প্রোটেকশন সবসময় রাখতে হয় প্রত্যেক জিনিসের জন্য, এটা কোনো খারাপ নয়। তো আগে নিজের বাড়িকে ঠিক করে রাখো, নিজের পরিবারকে ঠিক করে রাখো। সাধনা তো অবশ্যই করতে পারবে, স্ত্রীর সহযোগিতা নিয়ে, তার সাপোর্ট নিয়ে অবশ্যই করতে পারবে। আমার ভিডিওগুলো শুনতে থাকো, অনেক রাস্তা বেরিয়ে আসবে। আশা করবো আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে, আর যা প্রশ্ন আপনারা জিজ্ঞেস করছিলেন তার আমি উত্তর দিয়েছি। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।